ওপির 12 নম্বর ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এর আগে টিউটোরিয়ালে আমি আসলে একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, সেই জিনিসটাই আসলে এখানে রিপিট করার জন্য আমরা মূলত হচ্ছে এই ভিডিওর অবতারণা, এবং এটা ভিডিওটা খুব একটু ছোট হবে, শর্ট ভিডিও বলতে পারেন। তো প্রথমে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ক্লাস মেথড এবং ইনস্ট্যান্স মেথডের স্ট্যাটিক মেথডের আসলে ডিফারেন্সটা কি, অথবা এটা কখন আমরা ইউজ করব, এটা নিয়ে হচ্ছে একটা বেশ কনফিউশনে ভোগাটা একটা খুব স্বাভাবিক বিষয়। তবে এটা কনফিউশনটা ক্লিয়ার করার জন্য আমি যদি এইভাবে বলি যে ক্লাস মেথডটা হচ্ছে সেটাই যেটা হচ্ছে আসলে আপনার ক্লাসের সাথে ডিরেক্টলি রিলেটেড এবং সেটা ইনস্ট্যান্সের সাথেও রিলেটেড। একটা হচ্ছে ক্লাস এবং ইনস্ট্যান্সের সাথেও রিলেটেড। যেমন আমরা যখন এখানে রিড সিএসবি ক্লাসটা তৈরি করেছিলাম, সেখানে কিন্তু হচ্ছে কি সে ক্লাসের সাথে তো অবশ্যই রিলেটেড, এবং সেটা দিয়ে কিন্তু সে একটা প্রতিবার কিন্তু কী তৈরি করছে, প্রতিবার ইনস্ট্যান্স তৈরি করছে। দ্যাট মিনস হচ্ছে কি আপনার ক্লাস মেথড তখনই আমরা ইউজ করব যখন হচ্ছে আসলে আমরা ইনস্ট্যান্সের সাথে এটা একটা রিলেশনশিপ আছে। কিন্তু আমরা স্ট্যাটিক মেথড তখনই স্ট্যাটিক মেথড আসলে সরাসরি ইনস্ট্যান্সের সাথে কোনো রিলেশন নেই। ক্লাসের সাথে কিছুটা রিলেটেড হতে পারে, কিন্তু ইনস্ট্যান্সের সাথে সরাসরি রিলেটেড নাও হতে পারে। যেমন আপনি যদি এই ক্লাস মেথড স্ট্যাটিক মেথড এখানে ইউজ না করে আপনি একেবারে উপরে এমনিতে জাস্ট আউট অফ দ্য ক্লাসে ইউজ করতে চান, কোনো প্রকার সমস্যা নেই। তবে হচ্ছে কি যেহেতু আমরা ক্লাস নিয়ে কাজ করছি, ক্লাসের মধ্যে হচ্ছে অনেক সময় অনেক কিছু করতে হয়, সেই জন্য হচ্ছে কি আমাদেরকে এইভাবে করে আমরা স্ট্যাটিক মেথড আসলে আমরা তৈরি করে নেই। এই হচ্ছে মূল ডিফারেন্স। আরেকটু শর্ট করে বললে ক্লাস মেথডটা হচ্ছে সেটাই যেটা হচ্ছে ক্লাসের সাথে সরাসরি রিলেটেড এবং ইনস্ট্যান্সের সাথেও রিলেটেড। কিন্তু স্ট্যাটিক মেথড ক্লাসের সাথে রিলেটেড হলেও ইনস্ট্যান্সের সাথে রিলেটেড নাও হতে পারে। জাস্ট এই দুটো জিনিস মনে রাখবেন, তাহলে হচ্ছে আসলে হয়ে যাবে। এবং ক্লাস মেথড আমরা যখন ইনিশিয়ালাইজড করেছি তখন কিন্তু আমরা এইভাবে দিচ্ছি প্রোডাক্ট ডট রিটার্ন সিএসবি, এইভাবেই দিয়ে দিচ্ছি। এবং কিন্তু যখন আমরা স্ট্যাটিক মেথডটা আসলে এইভাবেই করা হয়, কিন্তু স্ট্যাটিক মেথডে এই যে এখানে ভ্যালুটা আছে সেখানে কিন্তু কোনো প্রকার আর্গুমেন্ট যাচ্ছে না। আর্গুমেন্টটা হচ্ছে আমার ইচ্ছা মতো ইন জেনারেল আর্গুমেন্ট যেগুলো, ফাংশনাল আর্গুমেন্ট যেগুলো, সেগুলোই যাচ্ছে। যে এমন কোনো আর্গুমেন্ট যাচ্ছে না যেটা ক্লাসের সাথে সরাসরি রিলেটেড। এই জিনিসটার মাধ্যমে যেমন আমরা হচ্ছে ক্লাস মেথডের মধ্যে আমরা যাচ্ছে হচ্ছে সিএলএস যাচ্ছে, কিন্তু এখানে হচ্ছে আপনি যদি নাম্বার না দেন তাহলে আসলে খুব বেশি যে ঝামেলা আছে তা না, কিন্তু তাহলে হচ্ছে এইটাকে আসলে আমরা কাজ করতে পারবো না, আমরা অন্য কোনো শর্ত নিয়ে কাজ করতে হবে। জাস্ট এইটাই হচ্ছে মূল পার্থক্য আসলে। এর বাইরে আসলে খুব বেশি কোনো পার্থক্য নেই। জাস্ট এটুকু মনে রাখলে আশা করি ক্লাস মেথড এবং ইনস্ট্যান্স মেথড আমরা ইউজ করতে পারবেন, এবং স্ট্যাটিক মেথড আমরা ইউজ করতে পারবেন। এবং এবং আমরা যখন জ্যাঙ্গোতে কাজ করি তখন হচ্ছে এই ধরনের ফাংশনগুলো আসলে আমরা এই ধরনের মেথডগুলো আসলে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে ইউজ করি। আশা করছি জ্যাঙ্গোর ভিডিওতে আমি এগুলো সম্পর্কে ডিটেলস বলবো। ধন্যবাদ সবাইকে।